Hello, greetings. I'm Ritik Bhattacharya, your astrologer, Vastu therapist, and Mudra healer. Do like, subscribe, and share my YouTube channel Adrishta Drishyam and hit the bell icon for more updates. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, ভালো থাকতে হবে। সো নিউ ইয়ার ইজ কামিং, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আপকামিং ইয়ার 2022 যেন তোমাদের সবার খুব ভালো থাকে। আর আমি তো এখানে আছি আপনাদের প্রিডিকশনস নিয়ে। 2022টা কেমন যাবে? আমার লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম অ্যাবাউট এরিস, টরাস, জেমিনাই অ্যান্ড ক্যান্সার। আমার এই প্রিডিকশনে আমি দেব প্রিডিকশনস অ্যাবাউট লিও, ভার্গো, দেন লিব্রা অ্যান্ড স্করপিও। তার মানে হচ্ছে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি আর বৃশ্চিক রাশি। সো লেটস সি কি আছে ভবিষ্যতের গর্বে। জয় মা। তো লিও, ইয়েস, লিও, ওকে। লিও, তুমি পেয়েছো, আপনারা যারা সিংহ রাশি জাতক জাতিকারা, তারা পেয়েছে হচ্ছে 7 অফ সোর্ডস, 2 অফ ওয়ান্ডস অ্যান্ড পেজ অফ পেন্টিকলস। ওকে, সো এখানে আপনাকে একটা কিন্তু খুব স্ট্রাগল কিন্তু দেখাচ্ছে। এমনই একটা স্ট্রাগল, সেই স্ট্রাগলটা হচ্ছে মোর ওভার মেন্টাল স্ট্রাগল। মানে আপনাদেরকে এমনই মাথাটা আপনাদের এত স্ট্রাক হয়ে যাবে, এত খাটানোর পরেও যে ওই অ্যান্সারটা পাচ্ছি না, কোনোভাবে ব্যালেন্স শিট মিলছে না, এরকম কিন্তু একটা সিচুয়েশন ইয়ারের স্টার্টিংয়ে কিন্তু ক্রিয়েট হবে। কিন্তু নিশ্চিন্তে থাকুন, রিল্যাক্স, সবার করো, আগে দেখো क्या होता है। তো আপনাদের কিন্তু এই যে আপনি এই এতটা মাথা খাটিয়েছেন কিংবা এতটা যে স্ট্রাগল করেছেন, এই স্ট্রাগলের ফলে কিন্তু আপনাদের কাছে কিছু নতুন অপরচুনিটি আসবে। এটা কর্মক্ষেত্রের কথা বলছি। কর্মক্ষেত্রে কিন্তু প্রথমের দিকটা, ইয়ারের স্টার্টিংয়ের দিকটা আপনার কিন্তু সেরকম ভালো যাবে না। আপনাকে প্রচণ্ড মানসিক উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হবে, মানসিক টার্ময়েলের মধ্যে দিয়ে যেতে হবে। বাট ইয়েস, জাস্ট শ্রাবণ মাসটা পড়বে, সূর্য যেই সিংহ রাশিতে, শ্রাবণ মাসের শেষে যেই সূর্য সিংহ রাশিতে ঢুকবে, মানে নিজের ঘরে ঢুকবে, তখন কিন্তু আপনাদের খুব ভালো কাজ আসবে আর আপনি কাজ করবেনও। আর সেটার যে ফলটা হবে, আপনি কিন্তু ইয়ার এন্ডে গিয়ে কী হবে জানেন? আপনার অনেক নাম হবে। এটা তো খুব স্বাভাবিক বিষয় না, কাজ করলে নাম হয়, কিন্তু এই নামটা কিন্তু লং লাস্টিং হবে। আর আপনার যে এনিমিজ আছে, আপনার যে রেবেলস আছে, তারা কিন্তু আপনার সাথে কোলাবোরেট করে ফেলবে। মানে এটা অদ্ভুত বিষয় হতে চলেছে আপনাদের সাথে। তারা কিন্তু আপনাকে, মানে আপনি তাকে হারাচ্ছেন না, সে তারা আপনাকে হারাচ্ছে না, যুদ্ধদ্বন্দ্ব এগুলো কিন্তু হবে না। তারা কিন্তু কোলাবোরেট, মানে আপনার সাথে মার্জ করে যাবে, যে লেটস ওয়ার্ক টুগেদার, মানে এরকম, মানে একটা খুব কমন গোলের মধ্যে আপনারা সবাই কিন্তু একসাথে মার্জ করে যাবেন। ফিনান্সের দিকটা স্টার্টিংটা যেটা বলেছি অতটা ভালো হবে না। হ্যাঁ, বছর, মানে বছরের মধ্যেখান থেকে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট কাজ কিন্তু আসবে। আর শেষের দিকটা তো অবভিয়াসলি ভালো থাকবে, কিন্তু শেষের দিকে বিষয়টা হচ্ছে শরীরটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে, বিকজ অফ ইউর চাইল্ডিশ ডিডস। মানে একটু বাচ্চা বাচ্চা হু করে ঘুরতে বেরিয়ে গেলেন, যা পেলেন তাই খেয়ে ফেললেন, কোনো নিয়ম ঠিয়ম মানলেন না। তো এই বিষয়টাতে কিন্তু আপনাকে একটু স্ট্রিক্টলি নিয়ম মানতে হবে, শরীরের প্রতি একটু খেয়াল রাখতে হবে আপনাকে। বাদবাকি ফ্যামিলি ইজ ওকে। যারা এল্ডারলি পিপল আছে, তারা নিজের ইয়াংস্টার্সকে নিয়ে একটুখানি চিন্তিত থাকবেন। বিগিনিং অফ দ্য ইয়ার অ্যান্ড দ্য মিডল অফ দ্য ইয়ার, এটা কিন্তু দেখতে পাচ্ছি যে সিংহ রাশির বছরের শুরুটা, মানে ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস অবধি কিন্তু আপনাদের খুব একটা মানে স্বস্তিজনক কিন্তু না, ভীষণ একটা হ্যাপেনিং কিন্তু না। আপনাকে অনেক কিছু চাপের মধ্যে দিয়ে যেতে হবে। এবার দেখি এঞ্জেল কি বলছে।
আর্কেঞ্জেল রাফায়েল। আর্কেঞ্জেল রাফায়েলের বক্তব্য হচ্ছে এখানে কিন্তু আপনার ইমোশনাল হয়ে পড়লে কিন্তু চলবে না, যে এটা কেন হচ্ছে, কি হচ্ছে, ক্যা হোগা মেরা, ক্যাসে করেঙ্গে, এগুলো কিন্তু ভাবলে চলবে না। আপনাকে পজিটিভ থাকতে হবে, আর পজিটিভ মাইন্ডসেটটা নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মেরা হোগা, হবে, কাজটা হবে, ইট হ্যাজ টু বি। তো এই যে ভেতরে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, এটা কিন্তু বলে যেতে হবে যে ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনি যখনই ভাববেন যে আমার এটা ভালো লাগে না, কি হবে, এগুলো করলেই না, মানে যারা আপনার সাপোর্টে এসে কথা বলতে চাইছে, যারা আপনাকে হেল্প করতে চাইছে, এরকম তো হয় না যে আমার হেল্প করার কেউ নেই, জলে ডুবে যাচ্ছে, তখন লোকনাথ বাবা আছে যার কেউ নেই, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। তো সেই বিষয়টা কিন্তু আপনাদের জন্যও আছে। আপনাদের পজিটিভ থাকতে হবে, হ্যাভ ফেথ ইন ইউ, হ্যাভ ফেথ অন ইউর ওয়ার্ক অ্যান্ড ট্রাস্ট দোজ হু ইজ দেয়ার ফর ইউর হেল্প। যেটা বললাম যে আপনার কম্পিটিটররা, আপনার আপনার রেবেলসরাই আপনার সাথে কোলাবোরেট হয়ে কাজ করবে। তো সেই সেই যে ডিপার মিনিংটা, যে আমাদেরকে একসাথে সারভাইভ করতে হবে, এটা কিন্তু আপনাকে মেনে নিয়ে আপনাকে পজিটিভভাবে এগোতে হবে। আপনাদের জন্যে যেই আমি আহ, একটা সলিউশন বলছি, আপনারা কি করবেন, তুলসী পাতা, তুলসী পাতাকে নেবেন, আর তুলসীর যে রসটা হয় এটা কিন্তু মানে যেটা মার্কেটে যে জুসটা পাওয়া যায় ওটা না, আপনি তুলসী পাতা ছিঁড়বে, আর তুলসী টু বি স্পেসিফিক্যালি কৃষ্ণ তুলসী হতে হবে, বন তুলসী হলেও চলবে, নট রেগুলার তুলসী। কৃষ্ণ তুলসীটাকে আপনি পিষবেন, তার যে জুসটা হবে সেটাকে আপনি কিন্তু লবঙ্গর সাথে মিশিয়ে কিন্তু আপনি খাবেন, গরম জলে হালকা ফুটিয়ে নেবেন, একটা কাড়া টাইপের বানাবেন, তুলসী মানে কৃষ্ণ তুলসী কিংবা বন তুলসী, তার সাথে লবঙ্গ, এটা মিক্স করে কিন্তু আপনি খাবেন, যখনই টাইম পাবে তখন খাবেন, ইটস আপ টু ইউ। তো এটা কিন্তু আপনার বডির, আপনার যে ভেতরের যে এই একটা যে কি হবে, কেন হবে, এই যে হরমোন যে ডিসব্যালেন্সটা ক্রিয়েট করছে, এটা কিন্তু হতে দেবে না। আপনাকে অনেক দৃঢ় রাখবে, আপনাকে অনেক সলিডিফাইড করে রাখবে, যে হ্যাঁ মানে সিংহের যে একটা থাবা বসিয়ে কাজ করে, যে আমি রাজা, তুমি যাই হোক করে যা, আমি কি আমার জায়গা থেকে নড়বো না, এই বিষয়টা কিন্তু আপনার থাকবে। নাও নেক্সট দেখি কন্যা রাশি। কন্যা রাশির কি আছে? হ্যাঁ, কন্যা রাশি, ইয়েস, কন্যা রাশি, হ্যাঁ, খুব সমস্যা হয়ে যাবে কন্যা রাশি যদি আপনি নিজের লোকেদেরকেই দোষারোপ করেন। মানে বিষয়টা হচ্ছে আপনার জন্য যেটা হবে, আপনি যেই অ্যাচিভমেন্টসগুলো পাবেন 2022-এ, কর্মক্ষেত্রে বলছি, 2022-এ যে অ্যাচিভমেন্টসগুলো পাবেন, সেই অ্যাচিভমেন্টসগুলো কিন্তু সেই অর্থে লং লাস্টিং হবে না। কারণ হচ্ছে আপনি এটা খুব মনে করেন যে ইউ আর দ্য গ্রেট, মানে আমি গ্রেট, আর বাদবাকি যারা আছে তারা কিন্তু তুচ্ছ, হ্যাঁ, ফালতু। এই ভুল ধারণাটা কিন্তু রাখবেন না। 2022-এ স্পেসিফিক্যালি আমি জানি কন্যা রাশির একটা আছে যে আমি তোকে অ্যাপ্রোচ করেছিলাম, ওই তো আমার সাথে খারাপ করলো, আমি তো দুঃখী আত্মা, মীনা কুমারী, এইটা কিন্তু হলে চলবে না। কন্যা রাশি, ইউ হ্যাভ টু বি ভেরি বোল্ড, আর আপনাকে পুরো পৌরুষ নিয়ে কিন্তু কাজটা করতে হবে, যে কোনো কাজ আপনি করছেন। কারণ হচ্ছে যখনই আপনি নিজের লোককে পয়েন্ট আউট করে বলবে তোমার দোষে এটা হয়েছে, তুমি এটা করেছো, আমার জীবনে তো তোমার ডিসিশনের জন্য আমার কিছু হয়নি, যখনই আপনি এই কথাগুলো বলতে আরম্ভ করবেন, আর এই কথাগুলো বলার কারণেই কিন্তু আপনি টোটাল যে আপনার প্রোটেক্টিভ সার্কেলটা যে আপনার চারিপাশে আছে সেখান থেকে বেরিয়ে যাবেন আস্তে আস্তে। তাতে কি হবে, আপনি আরও বেশি ভালনারেবল হয়ে যাবেন ফর আদার অবস্টেকলস।
অবস্ট্রিকল কিন্তু আপনার এই মুহূর্তে সেরকম কিন্তু কিছু নেই, আপনি কিন্তু খুব ইজ চলছেন, ঈশ্বরের কৃপা আছে আপনার সাথে, ভগবানের একটা অসীম কৃপা আছে আপনার সাথে। আপনার কর্মগুলোকে কিন্তু খুব ভালোভাবে আপনি নিয়ে আসতে পারছেন, আপনি কিন্তু খাটতে পারছেন, আপনি খাটতে খুব বেশি ভালোবাসেন, ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর ট্যালেন্টেড। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে এটা মানতে হবে যে ইউ অ্যালোন কান্ট ডু এনিথিং, রাইট? আপনি একা কোনো কিছু করতে পারবেন না, আপনার সাথে আপনার হেল্পার্সরা অবশ্যই আছে বা তাদের কৃতিত্ব অনেক, সে হয়তো ডিরেক্টলি না করলেও ইনডাইরেক্টলি তো আছেই। তো আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে আপনার, আমি যেটা দেখতে পাচ্ছি, সাথীর খুব প্রয়োজন, একটা খুব মানে সাথীর খুব প্রয়োজন, ইউ নিড সামবডি বিসাইড ইউ। এবার সেই সামবডি বিসাইড ইউ যখন আপনি পাচ্ছেন না, তখনই আপনি নোবডি বিসাইড মি, এটাই আপনি ধারণা করে ফেলছেন। আর সেই ভুল ধারণাটা নিয়েই কিন্তু আপনি এগোচ্ছেন। এই নোবডি বিসাইড মি, এটাকে কিন্তু এভরিবডি বিসাইড মি, এটা কিন্তু আপনাকে রাখতে হবে। বছরের স্টার্টিংটা আপনাকে গুড নিউজ নিয়ে আসবে, আপনার খুবই ভালো যাবে বছরের স্টার্টিংটা। মধ্যটাতে যখন মিডল অফ দ্য ইয়ার ইউ উইল বি ফেসিং লিটল চ্যালেঞ্জেস। ইয়ারের এন্ডিংটা আপনাকে বেসিক্যালি অনেক বেশি ইমোশনাল দিক দিয়ে আপনাকে চাপে ফেলবে। মানে ধরুন জিসকি রাহা দেখ রাহা থা ওহি নেহি আয়া, মানে যার জন্য অপেক্ষা করেছিলাম সেটাই তো হলো না। That doesn't matter. If you are well, if you are working and you are getting certain success, so don't think you are alone and don't blame somebody for your failures, right? দেখি এঞ্জেলস কি বলেছে আপনার জন্যে। ওকে, ওয়াও, আর্কএঞ্জেল মাইকেল প্রথমবার, বাহ। সি, যেরকম আমি বললাম, আর্কএঞ্জেল রাফায়েলেরও সিম্বলিজমটা সেম, ঠিক আছে? ইনি বলছেন যে যখনই তুমি এরকম সিচুয়েশনের মধ্যে পড়বে যে দের ইজ নো বডি অ্যারাউন্ড মি, আই নিড সামবডি বাট দের ইজ নো বডি অ্যারাউন্ড মি, এই যখন ফিলিংসটা আসবে, এই ফিলিংসটা কিন্তু ট্রু ফিলিং না, ঠিক আছে? তো এখানে আপনি সেই যে একটা মানে আমার সাথে কেউ নেই, এটা করতে গিয়ে যে একটা অল্টারনেটিভ ব্রাঞ্চকে ধরছেন, সেই ব্রাঞ্চটা কিন্তু আপনার অ্যাকচুয়াল ব্রাঞ্চ না, রাইট? আপনি, আপনার অ্যাকচুয়াল ব্রাঞ্চ হচ্ছে যেই মানুষদের দ্বারা আপনি পরিবৃত, রাইট? তো মানে ইউ হ্যাভ বিন সার্কেলড বাই গুড পিপল অ্যান্ড ইউ লাভ বাডি। সো তুমি যখনই ভাবছো যে আমার সাথে তো কেউ নেই, আমি তো একা আছি, যেই বেরিয়ে গিয়ে অন্য একটা কিছু ধরার চেষ্টা করছো, হ্যাঁ তুমি আমার সাথে আছো, সেটা কিন্তু অ্যাকচুয়াল ট্রু ফিলিং না। এই যে অ্যাটাচমেন্ট আর ডিট্যাচমেন্টটা, এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনার জন্যে অনেক গুড নিউজ অপেক্ষা করছে, দিস ইজ হোয়াট আর্কএঞ্জেল মাইকেল ইজ সেইং। তো এইখানে আমি বলবো আপনাদের কাছে একটা সলিউশন আমি বলছি, ইউ ক্যান ট্রাই, ইফ পসিবল যদি হয়, যখনই দেখবেন কোনো অশ্বত্থ গাছ কিংবা বট গাছ, এই অশ্বত্থ কিংবা বট গাছের ঝুরি শেকড় থাকে, ঝুরি শেকড় ঝোলে, সেই ঝুরি শেকড়ের মধ্যে নিজের জামা কাপড়ের কোনো একটা সুতো, মানে হয় রুমাল কাটা, নিজের জামা কাপড়ের যে কোনো একটা পিস কেটে, জামা কাপড় হোক, রুমাল হোক, পুরনো হতে হবে, নতুন না, সেটাকে কেটে একটা সুন্দর একটা লেস মতন তৈরি করে এই ঝুড়িগুলোকে একসাথে যতটা পারবেন বেঁধে দেবেন, আর 3টে গাঁট বাঁধবেন, মানে 1 রাউন্ড গাঁট, অপোজিটে গিয়ে 2 রাউন্ড গাঁট, তারপরে গিয়ে 3 রাউন্ড গাঁট। এটা কি মানে হচ্ছে, মানে এটা একটা টোটকা, এটা একটা মানে বলতে পারেন একটা ইমপ্লিমেন্টেশন, একটা ক্রিয়া, যে আমি নিজেকে আমার যারা ওয়েল উইশার, তাদের সাথে আমি নিজেকে টাই আপ করে রাখছি। অর এলস আপনি এটাও করতে পারেন যে আপনি আপনার হাতের তৈরি কোনো ফ্রেন্ডশিপ ব্যান্ড কিংবা কোনো রিস্ট ব্যান্ড, যেরকম আমি পরে আছি এরকম রিস্ট ব্যান্ড, আপনি
সেই মানুষদেরকে গিফট করতে পারেন, যেরকম মা বাবা। তুলা রাশি, কি যে করো তোমরা, কেন যে করো? তুলা রাশি, গুপ্ত শত্রু মেরে দিচ্ছে, কি করা যাবে? খুব খাটছেন দেখতে পাচ্ছি, কিন্তু গুপ্ত শত্রু। তুলা রাশি, নিজের সিক্রেট কাউকে রিভিল করবেন না। নিজের ভেতরে কি হচ্ছে, নিজের সিক্রেট, নিজের মনের ইচ্ছা কাউকে রিভিল করবেন না। কেন কি আপনি পেয়েছেন হচ্ছে 8 of stars, দ্য মুন, আর 9 of wands। ঠিক আছে, এই 9 of wands কিন্তু মুনের সাথে যখনই 8 of স্টার্সের সাথে যুক্ত হচ্ছে, এখানে কিন্তু আরেকটা পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে যে আপনাদের শত্রুরা কিন্তু আপনার উপরে খুবই হাবি হয়ে পড়েছে, মানে খুবই চাপে রেখেছে আপনাকে। তো সুতরাং আপনার কোনো সিক্রেট কারোর কাছে রিভিল করবেন না। মনে যেটা হচ্ছে আপনি একটা ডায়েরিতে লিখে রাখুন যে আমার সাথে এটা হয়েছে, কিংবা শুধু মা আর বাবা, এই মা বাবা ছাড়া, হ্যাঁ অনেক খুব রেয়ার কেসে আমি দেখেছি যে তুলা রাশির মা বাবা পেট পাতলা বলে দেয়। সেই ক্ষেত্রে দরকার নেই কাউকে বলার, আপনি লিখে নিন একটা ডায়েরির মধ্যে। আপনার যে এই টর্ময়েলগুলো চলছে আপনি ব্ল্যাক ইঙ্কে লিখে ফেলুন। না হলে একটা কাজ করতে পারেন, আপনি হাতে জল নিয়ে, একটা লোটা জল নিয়ে আপনি বট গাছকে জলটা দিচ্ছেন, সেই হিসেবে আপনার এই মনের কথাগুলো আপনি বলছেন বট গাছকে যে আমার সাথে এই হয়েছে, প্লিজ আমাকে এটার থেকে বার করো। কি হবে বলুন তো, আপনার পুরো বছরটা আমি যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ নট দ্যাট গুড ইয়ার ফর ইউ। মানে এটাকে যদি আপনি ওভারঅল আউট অফ 10 বলেন, আমি কিন্তু এখানে 5 দেবো, অর 4 দিতে পারি। আপনাকে অনেক জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনাকে ফেস করতে হবে। যে কাজটা আপনি করছেন কিংবা যে কাজটার জন্য আপনি এত লেবার দিচ্ছেন, সেই কাজটাই বিকজ অফ দিস সিক্রেট এলিমেন্ট আপনি কোথাও গিয়ে কিছু রিভিল করে ফেলেছেন, কিংবা এই যে গুপ্ত শত্রুর যে সার্কেলটা আপনি বানিয়েছেন না, এরা কিন্তু গিয়ে আপনাকে পেছন থেকে ছোড়া ভুঁপে দেবে। তাতে কি হয়ে যাবে যে আপনার এত দিনের কাজটা যেটা আপনি করেছেন সেটা কিন্তু ভেস্তে যাবে। তার জন্য আপনার যারা সিনিয়র থাকবে কিংবা লোক আপনাকে ভুল বুঝবে, আর আপনাকে কিন্তু ছেড়ে দেবে। তো এইখানে আমি একটা দেখছি, যেহেতু 9 of wands আছে, মানে আহত, নিজেকে আহত করার কিন্তু চেষ্টা করবেন না। এখানে কিন্তু একটা খুব বড় পসিবিলিটি হচ্ছে নিজেকে আহত করার, সেখানে কিন্তু নিজেকে আহত করার কোনো মানে নেই, নো মিনিং অফ দ্যাট। তো গুপ্তশত্রু দেখুন, গুপ্তশত্রু সব জায়গায় থাকে, কিন্তু নিজেকে পাওয়ারফুল এম্পাওয়ারমেন্ট করে রাখতে হবে জায়গাটা, রাইট? আপনার হেলথটা কিন্তু সেই কারণে অনেকটা ঠিক থাকবে না, ফিনান্সটা মোরাললেস থাকবে, কিন্তু আপনার কিন্তু একটা জিনিস, আপনার কিন্তু ব্ল্যাক মানি ইনকামের কিন্তু একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাওয়্যার অফ দ্যাট, কেন কি যার জন্য আপনি চুরি করবেন সে কিন্তু আপনাকে চোর বলবেন, ঠিক আছে? তো এইটার থেকে কিন্তু আপনাকে সাবধান। এটা আমি তুলা রাশির জন্য বলছি। ফুঁক ফুঁক কদম রাখনা পড়েগা আপকো, ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড, ভেরি ক্যালকুলেটিভ। প্রচণ্ড আপনাকে অ্যাওয়্যার হতে হবে যে আমি কি করছি, কেন করছি, কিসের জন্য করছি, কি কেন কিসের জন্য, এটার জন্য কিন্তু আপনাকে পুরো ফোকাস থাকতে হবে। অ্যান্ড রাদার ট্রাস্ট নো বাডি, এটাই হবে আপনার জন্য আমার তরফ থেকে একটা সালাহ। হ্যাঁ, কিন্তু বছরের শেষটা আপনি এই টোটাল যে ঝামেলাটা আছে 2022-এর শেষের দিকে কিন্তু আপনি বেরোতে পারবেন। প্রথম দিকটা অতটা আপনাকে এফেক্ট করবে না, কিন্তু মিডলটা কিন্তু আপনাকে খুব সাফার করবে। এবার দেখি এঞ্জেলসরা কি বলছে। হ্যাঁ, আর্কএঞ্জেল গেব্রিয়েল প্রথমবার। হুম হুম আর্কএঞ্জেল গেব্রিয়েলের অনুসায় আপনাকে না প্রত্যেকটা, যেরকম আমি বললাম ফুঁক ফুঁককে কদম রাখনা পড়েগা, নেক্সট স্টেপটা নেওয়ার জন্যে খুব ভাবতে হবে যে আমি কি এই কাজটা করব, আমি কি এই পদক্ষেপটা নেব, আমি কি স্টেপটা নেব, কিন্তু অপটিমিস্টিক থাকতে হবে, রাইট?
আপনাকে হেরে গেলে চলবে না, অপটিমিস্টিক আপনাকে থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে যে প্ল্যানটা আপনি কোনো কাজ করছেন, প্রপার প্ল্যানিং তো রাখতেই হবে। আর এই প্ল্যানটাকে এক্সিকিউশনের জন্যে আপনাকে কিন্তু বেশ খাটতে হবে। এটাই হচ্ছে বক্তব্য যে অপটিমিস্টিক থাকতে হবে আপনাকে, ফুঁক ফুঁক কে কদম রাখনা পড়েগা, খুবই সামলে চলতে হবে। আর অপটিমিস্টিক রেখে আপনি যে প্ল্যানটা করেছেন সেটাকে এক্সিকিউট করার 100% চেষ্টা করতে হবে আপনাকে। আর আপনার সলিউশন তো আমি বলেছি যে একটা ছোট লোটার মধ্যে, একটা ছোট ঘটির মধ্যে আপনি জল নিয়ে আপনি যে কোনো অশ্বত্থ গাছ কিংবা বট গাছকে জলটা দেবেন। আর গাছেই তো জল দিচ্ছেন, আর তো কোথাও জলটা দিচ্ছেন না। তো প্রকৃতির সেবা হচ্ছে, রাদার গার্ডেনিং হয়ে যাচ্ছে। কিন্তু তখন আপনি বলবেন মনের ইচ্ছাটা যে আই এম ডুইং দিস, আই এম গেনিং দিস, প্লিজ ডু সামথিং ফর মি। আপনি দেখবেন সলিউশন কিন্তু আসবে আপনার কাছে কোনো না কোনোভাবে। আপনার কাছে কিন্তু সেই কাজটা কিন্তু আপনার হয়ে যাবে, আটকে থাকবে না। মানে there is always a alternative, এটা কিন্তু জেনে রাখবেন। থ্যাংক ইউ। এবার দেখি আমাদের বৃশ্চিক রাশি। ও মাই গড, দেখি বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি। বসিয়া আছো কেন আপন মনে, মানে সত্যি কি বলবো, বসিয়া আছো কেন আপন মনে, কেন এত দুঃখী আত্মা হয়ে বসে আছেন আপনারা? ইটস টাইম টু রিজয়েস, রাইট? আপনি পেয়েছেন 4 অফ কাপস, 3 অফ কাপস অ্যান্ড কিং অফ ভ্যান্ডস। সো এখানে ইটস টাইম টু নিজের ক্যাপাবিলিটিসগুলোকে ফার্দার ইমপ্লিমেন্ট করার। বৃশ্চিক রাশি, ইউ আর ভেরি স্ট্রং, ইউ আর ভেরি লয়াল, ইউজ দোজ পাওয়ার্স। 4 অফ কাপস বলছে যে আপনার কাছে অনেকে আসবে, অনেক অফার্স নিয়ে। শুধুমাত্র আপনার স্টাবার্ননেস, আপনার যে গোঁড়ামিটা, এটাকে আপনি ছাড়ুন। এই গোঁড়ামিটার জন্য কিন্তু অনেক কাজ আপনার আটকে আছে। অ্যান্ড রিজয়েস, পাবলিক আর কামিং টু ইউ অ্যান্ড সে দ্যাট দিস ইজ দ্য টাইম ফর ইউর হ্যাপিনেস। তো সেই হ্যাপিনেসটাকে আপনি মানুন। আরেকটা হচ্ছে খুব বড় অথরিটি থেকে, খুব বড় লিডারশিপ থেকে আপনার কাছে কিন্তু অনেক বড় অপরচুনিটি আসবে। সেই অপরচুনিটিটা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? বৃশ্চিক রাশি, আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে টাকা পয়সা কিন্তু আপনার কাছে আসবে, হেলথ খুব ভালো থাকবে, ফ্যামিলি ম্যাটার্স ভালো থাকবে। শুধু আপনার চোখটা খুলতে হবে। আপনি চুপচাপ ফুলের বসে থাকলে কিন্তু হবে না, আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে এই অপরচুনিটিগুলোকে গ্র্যাব করতে হবে, রাইট? খুব বড় অফার কিন্তু আপনার কাছে এসছে কোনো কোনো খুব উচ্চ পদস্থ, মানে হাই স্ট্যাটাস ফ্যামিলিজ থেকে কিংবা হাই স্ট্যাটাস খুব স্ট্রং পাবলিক থেকে, খুব স্ট্রং মানুষ থেকে কিন্তু আপনি কোনো কাজ পেতে চলেছেন। আর সেইখানে গিয়ে যখন আপনি যাবেন তখন আপনিও নিজেকে রয়্যাল ফিল করবেন, রাইট? কিং অফ ভ্যান্ডস কিন্তু সেটাও সিম্বলাইজ করছে। আর এখানে 3 অফ কাপ সিম্বলাইজ করছে যে আপনি সোসাইটির মধ্যে কিন্তু সম্মানীয় ব্যক্তি কিংবা সম্মানের জায়গাটা কিন্তু আপনার আসবে। হেলথ গুড, টাকা পয়সা গুড, মনিটারি ফিনান্স তো বললাম। আচ্ছা, লাভ অ্যাফেয়ার্স গুড, কিন্তু স্টাবার্ন হলে চলবে না। আরেকটা জিনিস হচ্ছে যে ইউ হ্যাভ টু বি মোর ওপেন ইউর মাইন্ড। মাইন্ডটাকে বন্ধ করে রাখবেন না, মাইন্ডটাকে খুলবেন। নাও লেটস সি এঞ্জেলসরা কি বলছেন। আর্কএঞ্জেল মেনেট্রন, লিপ অফ ফেথ কি বলছে দেখি। যেটা আমি বললাম, আপনাকে আনন্দে থাকতে হবে, টাইম ফর রিজয়েস, আপনাকে আনন্দে থাকতে হবে। বিলিভ ইন ইউর সেলফ, ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, ইউ আর স্ট্রং, ইউ ইউ আর ক্যাপেবল, ইউ আর ট্যালেন্টেড। বাট কি হচ্ছে বিষয়টা বলুন তো, আপনি ওই গোড়ামো এই স্টাবারনেসটাকে আপনাকে কাটাতে হবে। আপনি একটা সলিউশন করতে পারেন, আপনি কাককে খাওয়াতে পারেন। আটার গুল্লি বানাবেন, আটার গুল্লি নিয়ে গিয়ে পরের দিন সকালবেলা নিজে কিছু না খেয়ে কাককে খাওয়াবেন। এটা আপনি করতে থাকবেন অ্যাজ ইউ রিকোয়ার। যদি কাক না পান, বাই সাপোজ
কোনো বিধবা মহিলা, মানে রাস্তায় তো অনেক মানে যারা বেগার্স আছে, যারা নিডি পিপল আছে, কোনো ওল্ড এজ হোম যেখানে উইডোজরা আছে, স্পেসিফিক্যালি উইডোজ, ওল্ড উইডোজ, এই ওল্ড উইডোজদেরকে আপনি কিন্তু হেল্প করুন, আপনার কিন্তু খুব ভালো হবে। বৃশ্চিক রাশি, হেল্প দ্য উইডোজ, মানে উইডোজ যারা ওল্ড, মানে যাদের কোনো অল্টারনেটিভ সলিউশন নেই, বৃদ্ধা বিধবা মহিলাদের কিন্তু আপনি হেল্প করুন, আপনার কিন্তু কাজগুলো অনেক বেটার হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর বছরের শুরুটা আপনার জন্য, আপনার নিজের পার্সোনাল দোষের জন্য একটু টালমাটাল থাকবে, বাট বছরের মধ্য, বছরের শেষটা কিন্তু আপনার খুব ভালো।